আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আয-যুখরুফ। আমাদের ধারাবাহিক তাফসীরে বর্তমানে দ্বিতীয় দফার তাফসীরে সূরা আয-যুখরুফের আজকে দ্বিতীয় পর্বের তাফসীরে ৪১ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। সূরা আয-যুখরুফ এই সূরাটি মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। মাক্কি সূরার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সংক্রান্ত বিষয়ে, পাশাপাশি পূর্বেকার বিশিষ্ট কয়েকজন নবীর আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতি জীবনের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে তুলে ধরেছেন। আমরা যে পর্যন্ত ইতিপূর্বে আগের তাফসীরে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে মুশরিকদের অনেকগুলো প্রশ্ন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নগুলো একটি একটি করে অনেকগুলো প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তন্মধ্যে তাদের একটি প্রশ্ন ছিল যে আমাদেরকে যে আযাবের হুমকি দেওয়া হয়, যে আযাবের কথা বলা হয়, যে আমরা যদি কোরআন না মানি, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে না মানি, তাহলে আমাদের উপরে আল্লাহর আযাব ও গজব নেমে আসবে। তো ওই আযাব আর গজব আমাদেরকে একটু দেখিয়ে দেন। তুমি যদি সত্য নবী হও, একবার আযাব এনে আমাদেরকে দেখিয়ে দাও। তারা বারবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি উত্থাপন করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই বিষয়টির জবাব এখানে দিয়েছেন। আবার তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সকল চক্রান্ত করত, তন্মধ্যে অন্যতম একটি চক্রান্ত ছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার হত্যার চক্রান্ত তারা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটির জবাবে বলেন, ফাইন্না নাযহাবান্না বিকা, নবী আমি যদি আপনাকে উঠিয়ে নিয়ে যাই, অর্থাৎ আপনাকে পৃথিবী থেকে যদি আমি নিয়ে যাই, আও নুরিয়ান্নাকাল্লাযী ওয়া'আদনাহুম, অথবা আপনাকে যেই বিষয়গুলোর ব্যাপারে আমি অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, সেই অঙ্গীকারগুলো যদি আপনাকে আমি দেখিয়ে দিই। দুটি বিষয় আল্লাহ পাক বলছেন। একটা হলো মানে তারা আপনার বিরুদ্ধে যে সকল চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, তারা চায় যে আপনি দুনিয়া থেকে চলে যান বা আপনাকে মেরে ফেলুক। আল্লাহ পাক বলছেন, ফাইন্না নাযহাবান্না বিকা, নবী আমি যদি আপনাকে উঠিয়ে নিয়ে যাই, আও নুরিয়ান্নাকাল্লাযী ওয়া'আদনাহুম, অথবা আমি আপনাকে যে অঙ্গীকার, যে ওয়াদা করেছি, সেই ওয়াদাগুলো যদি দেখিয়ে দিই। তো ওয়াদাটা কি? ওয়াদা হলো আযাব, যে এরা যদি না মানে আল্লাহর পক্ষ থেকে
আযাব ও গজব নেমে আসবে। তো যেটাই করি فَإِنَّا مِنْهُمْ مُنْتَقِمُونَ, আমি তাদের থেকে অবশ্যই প্রতিশোধ নিবই। মানে আপনাকে উঠাই নিলেও فَإِنَّا مِنْهُمْ مُنْتَقِمُونَ, আমি তাদের থেকে প্রতিশোধ নিব। অথবা তাদের উপরে যদি আযাব গজব নাজিলও করি, তার মাধ্যমেও আমি তাদের থেকে প্রতিশোধ নিবই। মানে কোনোটাই তাদের প্রতিশোধ থেকে তাদেরকে বাঁচাইতে পারবে না। فَإِنَّا عَلَيْهِمْ مُقْتَدِرُونَ, আর আমি নবী, আমি আল্লাহ এই ব্যাপারে তাদের উপরে পরিপূর্ণ শক্তিশালী, পরিপূর্ণ ক্ষমতাবান। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তাদের থেকে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে এরকম নয় যে আমি অক্ষম, প্রতিশোধ নিতে পারবো না, বরং আমি আপনি থাকলেও প্রতিশোধ নিতে পারবো, আপনি না থাকলেও, আপনাকে উঠাই নিলেও আমি কিন্তু প্রতিশোধ নিতে সক্ষম অবশ্যই। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, ও নবী, আমি আপনার প্রতি যে ওহী অবতীর্ণ করি, ওহী নাজিল করি, ওই ওহীকে আপনি শক্ত করে ধারণ করেন। আপনি দুনিয়ার মানুষের বানানো কোন মন্ত্র তন্ত্র, কোন বিষয়, এগুলো আপনি গ্রহণ করবেন না। ফাস্তামসিক, আপনি শক্তভাবে, দৃঢ়ভাবে আপনি ধারণ করেন, ধরেন। কি ধরবেন? বিল্লাযী উহিয়া ইলাইক, আপনার উপরে, আপনার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয়, সে ওহীটাকে আপনি ধরেন। ওহী বলতে দুটা জিনিস, কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুটাই ওহী। একটাকে হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। মাতলু মানে কি বলেন তো দেখি, কে বলবেন মাতলু মানে কি? যে মাখলুক মানে সৃষ্টি। মাতলু একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে মানে যেটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করা হয়, এটাকে বলা হয় ওহী মাতলু। এটাকে বলা হয় ওহিয়ে মাতলু, কিন্তু মাতলু অর্থটা কি? মাতলু মানে কি? মাতলু কাকে বলে জিজ্ঞাসা করি নাই, ওহিয়ে মাতলুর সংখ্যা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, মাতলু মানেটা কি? মাতলু, হ্যাঁ এইটাই মাতলু, তেলাওয়াত থেকে। মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয়। সালাতের মধ্যে হাদিস তেলাওয়াত করলে আপনার সালাত হবে না, তেলাওয়াত করতে হবে কি? কোরআন। এটাই হলো মাতলু। মাতলু মানে তেলাওয়াতকৃত, মানে যেটা তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক নাজিল করছেন। হাদিস তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, এজন্য আমরা হাদিস তেলাওয়াত করি না। তেলাওয়াত করি কি? কোরআনে কারীম। কারণ কোরআনে কারীম নাজিল হয়েছে কিসের জন্য? তেলাওয়াতের জন্য। তো এটাকে বলা হয় ওহিয়ে মাতলু। একটা ইয়া ছিল না, এটা রাখার জন্য, ছাপ দেওয়ার জন্য, এখানে তো দোনোটাই কিন্তু ওহী। একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো যেটা তেলাওয়াত করা হয়, আর গায়রে মাতলু হলো এটা ওহী কিন্তু তেলাওয়াত করা হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আপনার প্রতি যা ওহী করা হয়, ওই ওহীটাকে আপনি শক্তভাবে, দৃঢ়ভাবে ধারণ করেন। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিমের উপরে রয়েছেন। আপনি এই ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকার দরকার নাই যে আপনি কি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন নাকি নাই। আমি আল্লাহ নিশ্চয়তা দিচ্ছি, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম,
আপনি অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপরেই আছেন। সুবহানাল্লাহ। এখানে আরো একটা বিষয় ইঙ্গিত দিচ্ছে, সেটি হলো যারা ওহীকে ধারণ করে জীবন চলবে, যারা ওহীর ভিত্তিতে জীবন পরিচালনা করবে, তারা নিশ্চিত সিরাতে মুস্তাকিমের উপরে আছে। মানে সিরাতে মুস্তাকিমের রাস্তাই হলো ওহীর রাস্তা। ওহী ভিত্তিতে, ওহীকে ধারণ করে যারা জীবন যাপন করবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিমের উপরেই আছেন। তো তারা সিরাতে মুস্তাকিমের উপরেই থাকবে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, আর এই কোরআন, এই ওহী আপনার জন্য অবশ্যই একটি জিকির, ওয়া লিকাওমিকা, আপনার কওমের জন্য একটা জিকির। ওহীটা আপনার জন্য এবং আপনার কওমের জন্য এটা একটা জিকির। জিকির মানে কি? জি, জিকির শব্দটা অনেক ব্যাপক। কোরআনে কারিমে এক এক জায়গায় জিকিরটা এক এক অর্থে ব্যবহার হয়েছে। এখানে জিকির মানে উপদেশ, জিকির মানে উপদেশ। এই কোরআনটা আপনার জন্য, আপনার কওমের জন্য এটা একটি উপদেশ। ওয়াসাউফা তুসআলুন, আর অচিরেই আপনি এবং আপনার কওম এই ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। আপনাকে এবং আপনার কওমকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। কিসের ব্যাপারে? আচ্ছা, আপনারা কথা বুঝতেছেন? তো বুঝলে আপনারা বলতে পারেন না কেন যে মানে কোন ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন? কোরআনের ব্যাপার। কোরআনের কথা বলে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক, ও নবী, এই কোরআনটা আপনার জন্য, আপনার কওমের জন্য একটি উপদেশ। ওয়া সাওফা তুসআলুন, অচিরেই আপনারা এই ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। তাহলে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওহীর ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। ওয়াসআল, আর জিজ্ঞাসা করেন, মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা, আমার রাসূলদের মধ্য থেকে যাদেরকে আপনার আগে আমি পাঠিয়েছি, মানে আপনার আগে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, ওই নবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, আমি কি ওই নবীদেরকে, ওই রাসূলদেরকে কাউকে বলছিলাম যে তোমরা রহমানকে বাদ দিয়ে অন্যদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করো? রহমানকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা মাবুদ বানাও, এই কথা আমি আপনার আগে যত নবী রাসূল পাঠিয়েছিলাম কাউকে কি বলছিলাম? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন? কারণ মক্কার মুশরিকেরা বলতো আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা তো আওলাদের রাসূল। এই জন্য আল্লাহ পাক বলছেন ওই আওলাদের রাসূলদেরকে জিজ্ঞাসা করেন কোন রাসূল পৃথিবীতে এই কথাকে বলে গেছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বানাও? তাহলে তারা যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশধর উম্মত দাবি করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে কি বলে গেছে এসব মূর্তি বানাই তাদের ইবাদত করার জন্য? ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি
এবার আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মুসা আলাইহিস সালামের দাওয়াতের কিছু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছেন। ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা, আর অবশ্যই আমি মুসাকে পাঠিয়েছিলাম বিআয়াতিনা, আমার আয়াত সহকারে। কার কাছে পাঠিয়েছি? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউন এবং ফিরআউনের অনুসারী, ফিরআউনের সভাসদ, ফিরআউনের মন্ত্রিসভা যারা ছিল তাদের কাছে আমি মুসাকে আয়াত সহকারে, আয়াত মানে মুজিজাত, অনেকগুলো সুস্পষ্ট মুজিজাত সহকারে আমি মুসাকে ফিরআউন এবং তার অনুসারীদের কাছে পাঠিয়েছিলাম। فقال إني رسول رب العالمين, ফিরআউনের কাছে গিয়ে মুসা বলছিলেন ইন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি তো রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকুন, যখন এই মুসা আমার আয়াতগুলো নিয়ে তাদের কাছে আসলেন, ইযা হুম মিনহা ইয়াদহাকুন, তখনই তারা মুসাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে ওই ফিরআউন এবং তার সভাসদেরা হাসির পাত্র বানায় নিল। অথচ মুসা যে আমার নবী, আমার রাসূল, এই ব্যাপারে যাবতীয় দলিল প্রমাণ, মুজিজাত, আয়াত, নিদর্শন নিয়েই মুসা তাদের কাছে গিয়েছে। ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা, আর আমি তাদেরকে দেখানো শুরু করলাম। ওয়ামা নুরিহিম, ওই ফিরআউনের কওমকে আমি দেখানো শুরু করে দিলাম। কি দেখাইলাম? মিন আয়াতিন, এক একটা আয়াত, আমি আল্লাহর এক একটা আয়াত দেখানো শুরু করলাম, নিদর্শন দেখানো শুরু করলাম। ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা, যেটা আগেরটার থেকে পরেরটা আরো বড়, তারপরেরটা আরো বড়, তারপরেরটা আরো বড়, মানে এইভাবে পর্যায়ক্রমে একটার থেকে একটা, একটার থেকে একটা বড় বড় আয়াত, বড় বড় নিদর্শন আমি ওই কওমকে দেখানো শুরু করলাম। এই নিদর্শনগুলো কি? এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে, অন্য সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। নিদর্শনগুলো হলো, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক বছর ধারাবাহিক দুর্ভিক্ষ দিয়েছেন, একাধারে কয়েক বছর দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের পরে তারা এসে বলছে, মুসা, যদি তোমার দোয়ায় এই দুর্ভিক্ষ চলে যায় তাহলে আমরা ঈমান আনব। আচ্ছা, মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, দুর্ভিক্ষ চলে গেছে, কিন্তু ঈমান আনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তুফান, বিভিন্ন ধরনের ঝড় বৃষ্টি, বিভিন্ন ধরনের আল্লাহর গজব, তুফান দিয়েছেন। তুফানের পরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুম্মাল, উকুন, উকুনের আযাব, চতুর্দিকে খালি উকুন আর উকুন। উকুনের পরে দিয়েছেন ব্যাঙ, ব্যাঙের পরে দিয়েছেন রক্ত, দাম। এই যে একটার পর একটা আমি আল্লাহ তাদেরকে আয়াত দেখাতে থাকি, আগেরটার চেয়ে পরেরটা আরো বড়, পরেরটার চেয়ে পরেরটা আরো বড়। وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ, আমি তাদেরকে আযাবের মাধ্যমে পাকড়াও করা শুরু করলাম। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে, যাতে তারা তাওহীদের দিকে, ঈমানের দিকে ফিরে আসতে পারে।